গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে নতুন করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এজন্য নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একাংশ। বিকেলে রাজ্য ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নামে এই প্ল্যাটফর্মের ঘোষণা দেন তারা। এর আগে জুমার নামাজের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠন। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল না ধরানোর আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, এবার রাজপথেও সরব বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের করেন তারা। পরে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল নিয়ে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। স্লোগান তোলেন, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় রবে না। এ সময় গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার ও প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, নামে বেনামে কোথাও আওয়ামী লীগের কোনো কার্যক্রম চালাতে দেয়া যাবে না। যদি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে হয় আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। আমরা জান দিব, কিন্তু আমাদের শাহাদাতের সাথে, শহীদদের সাথে, গাজীদের সাথে বিশ্বাসঘাতকতা করব না। পরে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নামের নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে করা আন্দোলনের অন্যতম নেতা এবি জুবায়ের। আপনি যেই দল, যেই মত বা যেই পথের লোক হন না কেন, যদি আপনি চান আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তাহলে আপনাকে সাদরে আমন্ত্রণ আমাদের এই প্ল্যাটফর্মে। আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্ল্যাটফর্মের নাম গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে এই প্ল্যাটফর্ম আর সচল থাকবে না বলে জানান আরেক শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের পরিচিত মুখ মুসাদ্দেক আলী। আপনারা দেখেন আমাদের রাজনৈতিক দলগুলো সেই ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা দিচ্ছে। স্পষ্ট করে বলছে না তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায়। জামাত বলছে না, বিএনপি বলছে না, এনসিপি বলছে না। নামে বেনামে, গোপনে ওপেনে কোন ধরনের আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। এদিকে আওয়ামী লীগ ইস্যুতে ফেসবুকে নিজের অবস্থান জানান দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে তিনি জানান, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, সরকার তার সময় মতোই নির্বাচন দেবে। তবে এই ইস্যুকে কেন্দ্র করে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল না ধরানোর তাগিদ এই ছাত্র উপদেষ্টার। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। অন্তর্বর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে ফ্যাসিবাদের দোসররা আবারও পুনর্বাসনের সুযোগ পায়, এমন সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশিষ্ট ব্যক্তি ও পেশাজীবীদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিলে স্বৈরাচারের দোসররা পুনর্বাসনের সুযোগ পাবে। তারেক রহমান বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়াই হবে সরকারের সবচেয়ে বড় কাজ। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর লেডিস ক্লাবে দেশের বিশিষ্ট ব্যক্তি ও পেশাজীবীদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবেগের মাধ্যমে কোনো সমস্যা সমাধান সম্ভব নয়, বাস্তবতার নিরিখে পদক্ষেপ নিতে হবে। গণতন্ত্রে উত্তরণের পথ সহজ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। আমাদেরকে বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে। আমি সবাইকে আবার অনুরোধ করব যে আপনারা সবাই অত্যন্ত সচেতনতার সঙ্গে, সতর্কতার সঙ্গে আপনাদের ভূমিকা পালন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। পুঁথিগত সংস্কারের চেয়ে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যারা সংস্কার শেষ করার পর
জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই কেবল সংস্কার প্রক্রিয়া টেকসই এবং সফল এবং কার্যকর হয়ে উঠতে পারে। তারেক রহমান বলেন, বর্তমান সংকট সমাধানে জাতীয় নির্বাচন দেওয়াই এখন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই এখন সবচেয়ে জরুরি বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। ভোটারদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান। নাগরিকগণ রাজনৈতিকভাবে ক্ষমতাশালী না হলে কোনো সংস্কারই কিন্তু টেকসই হবে না। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে নিজেদের অজান্তেই সংশয় তৈরি করা হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সংকট থেকে উত্তরণে ঐক্য অটুট রাখতে হবে। আমার বিশ্বাস আপনারা অনেকেই। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণহত্যা, দুর্নীতি, লুটপাটের বিচারের পর আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর দক্ষিণখানে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করতে গিয়ে তিনি বলেন, শেখ হাসিনা সহ তার অনুসারীদের অপরাধের ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমেই ফ্যাসিবাদের উত্থান ঠেকানো সম্ভব। দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে রিজভী বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারাই সবাইকে নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে। বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চলছে অভিযোগ করে দলের এই মুখপাত্র জানান, শৃঙ্খলা ভঙ্গের কারণে এরই মধ্যে সারা দেশে প্রায় ৩,০০০ নেতাকর্মীকে শাস্তি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, কিন্তু এই কথা উঠছে না যে এই যে যারা গণহত্যা চালালো তাদের বিচার হবে কিনা, কোন পুলিশ, কোন ওসি, কোন এসি, কোন ডিসি এখানে ভূমিকা রেখেছে, কার নির্দেশে যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয় তো সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? গাজায় ফিলিস্তিনি শিশু ও নিরীহ জনগণকে হত্যার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন ইসলামিক দল ও সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেন। এ সময় আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার ও সারা বিশ্বে ইসরায়েলি পণ্য বয়কট করতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। জুম্মার নামাজের সালাম ফেরানোর পরই এভাবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে গাজাবাসীর ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদ জানান মুসল্লিরা। বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের নেতাকর্মীদের সাথে বিক্ষোভে অংশ নেয় সর্বস্তরের সাধারণ মানুষ। এ সময় ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ইহুদি বিরোধী স্লোগান দেয় বিক্ষুব্ধ জনতা। হেফাজত ইসলামের নেতারা বলেন, মুসলিম উম্মার একতার অভাবে নিপীড়নের শিকার সাধারণ মুসলমানরা। ফিলিস্তিনে নিরপরাধ নারী, শিশু, আবাল, বৃদ্ধ বনিতাদের হত্যাকাণ্ড এবং রক্ত প্রবাহ বন্ধ করতে না পারেন, এই যুদ্ধের দাবানল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। এর জন্য সম্পূর্ণ দায় জাতিসংঘকে বহন করতে হবে। গাজায় ফিলিস্তিনি নিষ্পাপ শিশুদের ওপর ইসরায়েলি বাহিনীর চালানো বর্বরতা বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। ভারত এবং ইসরায়েল যৌথ প্রযোজনায় যেভাবে মুসলিম নিধন পরিচালনা করছে, এই যৌথ শক্তিকে রোধ করার জন্য বিশ্বের মানবতাবাদী সকল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকারকে
আমি উদ্যোগী ভূমিকা পালন করার আহ্বান জানাই। কাফেরদেরকে ধ্বংস করেছেন। ফিলিস্তিনিতে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে শরীয়তপুর, ঝালকাঠি, নাটোর, জামালপুর ও নওগাঁয় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির, খেলাফত মজলিস, জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এদিকে ফিলিস্তিনি জনগণ ও শিশু হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।